আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক গণিতের 24 নাম্বার অধ্যায় অর্থাৎ পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির 12 দাগ এবং 13 দাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমরা অধ্যায়টি সম্পর্কে সামগ্রিক ধারণা, প্রয়োজনীয় সূত্রাবলী এবং অনুশীলনীর প্রত্যেকটি বড় প্রশ্ন সহজভাবে ব্যাখ্যাসহ কীভাবে করতে হয় সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, খাতা পেন নিয়ে রেডি হওয়া যাক। 12 দাগের এর প্রশ্নগুলি হচ্ছে বহু বিকল্পধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ, যেখানে 4টি অপশান দেওয়া আছে, যার মধ্যে একটি অপশান ঠিক হবে। এখানে 12 দাগের এর একের অঙ্কটি বলছে আমাকে যে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি যোগ কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি এর মান আমাকে নির্ণয় করতে হবে। দেখো বন্ধুরা, এর আগেতেই আমরা জেনেছিলাম যে এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এরা একে অপরের পূরক কোণ। তাহলে এই দুটি কোণের মধ্যে যে কোনো একটি কোণকে আমরা পরিবর্তন করব কিভাবে, না 90 মাইনাস অপর কোণটা লিখব। এখানেও তাই, দেখো 43-এর সঙ্গে যদি আমরা 47 যোগ করি তাহলে 90 হবে, তাহলে এরাও পরস্পর পূরক কোণ। তাহলে প্রথমে আমি কি করছি না লিখে নিচ্ছি সাইন 43 ডিগ্রিটাকে ধরো রেখে দিলাম বন্ধুরা, তাহলে কস 47 ডিগ্রিটাকে লিখছি 90 মাইনাস 43 ডিগ্রি। একই রকমভাবে আমি ধরো কস 43 ডিগ্রিটাকে, এখানে আমি যদি 43 ডিগ্রিটা রেখে দিই এখানেও আমাকে 43 ডিগ্রিটা রেখে দিতে হবে। তো তারপরেতে সাইন 47 ডিগ্রিটাকে তাহলে আমরা লিখতে পারি বন্ধুরা 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। বেশ, তাহলে সাইন 43 ডিগ্রিটা যেমন আছে থেকে গেল, মাঝে কিছু নেই মানে ইন্টু আছে, কস 90 মাইনাস থিটা সাইন থিটা হবে, তাহলে এটাকে লিখব সাইন 43 ডিগ্রি যোগ, তাহলে প্রথমে কস 43 ডিগ্রিটা থেকে গেল ইন্টু সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে কস 43 ডিগ্রি। আচ্ছা, সাইন 43কে যদি আমরা মানে সাইন থিটা ইন্টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা হয়, সাইন থিটা ইন্টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, তাহলে এক্ষেত্রে হবে সাইন স্কোয়ার 43 ডিগ্রি যোগ কস থিটা ইন্টু কস থিটা, এটা হবে কস স্কোয়ার থিটা, তাহলে এটা হবে কস স্কোয়ার 43 ডিগ্রি। আচ্ছা, এই জায়গায় আমি একটু বলে রাখি, কখনোই এরকম করা যাবে না যে সাইন থিটা ইন্টু সাইন থিটা গুণ করে সাইন স্কোয়ার 43 স্কোয়ার, সাইন ওর স্কোয়ার দিলাম 43-এরও স্কোয়ার দিলাম, এটা হবে না, ঠিক আছে। অর্থাৎ সাইন থিটা ইন্টু সাইন থিটা এই দুটোকে গুণ করলে কি হবে সাইন স্কোয়ার থিটা, এরকম নয় যে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, ঠিক আছে। এই বিষয়টা আমাকে এখানে একটু মনে রাখতে হবে। বেশ, তাহলে এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1, এটা আমরা সূত্র থেকে জানি। তাহলে সেই সূত্রটাকে কাজে লাগিয়ে, থিটা মানে এই দুটো কোণের মান একই, এই যে এই দুটো কোণের মান একই, তাহলে উত্তরটা হবে 1। তাহলে এখানে আমরা অপশন অনুযায়ী দেখে নিতে পাচ্ছি বন্ধুরা যে অপশন বি এটা হলো রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এরটা দেওয়া আছে ট্যান 35 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি, কট 55 ডিগ্রি যোগ কট 78 অর্থাৎ 78 ডিগ্রি বাই ট্যান 12 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। এখানেও দেখো বন্ধুরা, এই যে দুটি কোণ এখানে আমরা দেখতে পাচ্ছি, 35-এর সঙ্গে যদি আমরা 55 যোগ করি তাহলে সেটা 90 হবে, তাহলে এরা একে অপরের পূরক কোণ, তাহলে যে কোনো একটিকে পরিবর্তন করব। এখানেও তাই, 78-এর সঙ্গে যদি আমি 12 যোগ করি তাহলে 90 হবে, তাহলে এই দুটো কোণও একে অপরের পূরক কোণ, তাহলে যে কোনো একটিকে পরিবর্তন করব। বেশ, তাহলে সেই অনুযায়ী আমি এখানে ট্যান 35 ডিগ্রিটাকে রেখে দিলাম, আর নিচে কট 55 ডিগ্রিটাকে লিখছি 90 মাইনাস 35 ডিগ্রি যোগ
cot 78টাকেই যদি আমি রেখে দিই তাহলে নিচেরটাকে আমি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। এখন দেখো বন্ধুরা, tan 35 ডিগ্রিটা উপরে যেমন ছিল রয়ে গেল, নিচেতে cot 90 মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা, অর্থাৎ tan 35 হলো, যোগ উপরে cot 78 ডিগ্রি তার থেকে গেল, আর নিচেতে tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, তাহলে হলো cot 78 ডিগ্রি। তাহলে tan 35 কেটে গেল, cot 78 কেটে গেল, তাহলে এখানে কেটে গেলে 1 থাকলো, পরেরটা তো ওপর নিচে কেটে গেছে মানে 1 আছে, তাহলে 1 + 1 মানে হচ্ছে 2। তাহলে আমরা প্রশ্নের অপশন অনুযায়ী এখানে আমরা কোন অপশনটা কারেক্ট অপশন পেলাম? না, অপশন সিটা হলো কারেক্ট অপশন, অ্যান্সারটা হলো 2। বেশ, এটা গেল 2 এর প্রশ্ন। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা কিন্তু ইম্পর্টেন্ট একটি অঙ্ক। বলে দেওয়া আছে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া আছে, দিয়ে আমাকে বলেছে যে এর মান নির্ণয় করতে হবে। বেশ, তো এখানে বন্ধু দেখো, এই দুটো কোণকে যদি আমি যোগ করি, এই যে এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমি যোগ করছি, দেখো 40 ডিগ্রি প্লাস থিটা প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা, এই যে প্লাস থিটা মাইনাস থিটা কেটে গেল, তাহলে 40 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে দুটি অ্যাঙ্গেল এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দুটি অ্যাঙ্গেলের যোগফলটা 90 ডিগ্রি, মানে এরা একে অপরের পূরক কোণ। তাহলে যে কোনো একটিকে আমরা পরিবর্তন করব। ধরো বন্ধু, আমি প্রথমের অ্যাঙ্গেলটাকে রেখে দিলাম, তাহলে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস, আমি এটাকে লিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটা লিখবো, কারণ দুটো কোণের যোগফল 90, তাহলে একটাকে লিখতে পারি এইটাকে লিখতে পারি 90 মাইনাস এটা, তাহলে 90 মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। আমি যদি এই দুটোকে বিয়োগ করি, তাহলে দেখবো যে এটাই আসছে। দেখো বন্ধুরা, দেখে নাও একবার যে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা, এটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাসে মাইনাসে মাইনাস থিটা। তাহলে 90 থেকে যদি আমি 40 বাদ দিই তাহলে সেটা হলো 50, তাহলে 50 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে 50 ডিগ্রি মাইনাস থিটা, এই যে এখানে ছিল 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা 50 ডিগ্রি মাইনাস যে থিটা এটাকে লিখতে পারলাম 90 মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। বেশ, এখন প্রথমটা যা আছে থেকে গেল, cos 40 ডিগ্রি প্লাস থিটা। এখন সাইন 90 মাইনাস থিটা, এটা মানে হচ্ছে cos থিটা মানে হচ্ছে এই যে ভেতরের অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি প্লাস থিটা। ভালো করে বুঝবে বন্ধুরা, আমরা তো জানি যে এটা কি হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে হচ্ছে cos থিটা বলতে এই যে এই অ্যাঙ্গেলটা বসে যায় এখানে যেটা আছে, তাহলে 90 মাইনাস থিটা, তাহলে সেটা হবে cos থিটা। এখন এই দুটো একই অ্যাঙ্গেলদের দিক থেকেও সমান এবং দুটোতেই cos আছে, তাহলে এরা পরস্পর কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে কত পেলাম, 0। তাহলে অপশন অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা হবে অপশন সি, 0। ঠিক আছে, তাহলে 3-এর অপশানটা হল, 3-এর দাগের প্রশ্নটার অপশন হলো সি। এরপর দাগ নাম্বার 4-এরটা বলছে এবিসি একটি ত্রিভুজ। তাহলে এবিসি একটা ত্রিভুজ মানে হচ্ছে ত্রিভুজটা 3টে কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। বেশ, দিয়ে আমাকে বলেছে যে সাইন বি প্লাস সি বাই 2 এটার মান কত হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো বন্ধুরা, আমি যদি এখান থেকে বার করে রাখি যে বি প্লাস সি সমান হবে 180 ডিগ্রি মাইনাস এ। ঠিক, এটাকে আমি 1 নম্বর নাম্বারিং করলাম, এটাকে আমি 1 নম্বর নাম্বারিং করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি লিখছি সাইন বি প্লাস সি এর জায়গায় লিখছি 180 ডিগ্রি মাইনাস এ বাই 2 আছে, তাহলে বাই 2 দিলাম। তাহলে এখানে আমি পাশে লিখে দিলাম
1 নং থেকে পাই। ঠিক আছে, বেশ। এখন এটাকে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 180/2 মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এটা হবে a/2। 2 দিয়ে ভাগ মানে দুটোকেই 2 দিয়ে ভাগ হবে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা সমান হয় কস থিটা। কস থিটা মানে এখানে a/2। তাহলে এখানেও তাই অপশন অনুযায়ী আমরা দেখে নিতে পাচ্ছি যে অ্যান্সারটা হলো অপশন বি, কস a/2। এখানে সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি আছে সেগুলি কিন্তু খুবই সহজ, একটুখানি বুঝে করলেই সহজেই পারা যাবে। বেশ, এটা গেল 4-এর প্রশ্নটি। এরপর আমরা দেখব এরই 5-এর প্রশ্নটি। দাগ নাম্বার 5-এরটা বলছে a প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা আমাকে দেওয়া আছে। আর দেওয়া আছে ট্যান এ সমান হচ্ছে 3/4 দিয়ে আমাকে বলেছে যে কট বি এর মান কত হবে। বেশ সহজ একটি অঙ্ক। এখানে আমাকে দেওয়া আছে কি না প্রদত্ত, অর্থাৎ দেওয়া আছে যে ট্যান এ সমান হচ্ছে 3/4। দেখো বন্ধুরা, এখানে a প্লাস বি সমান 90 ডিগ্রি দেওয়া আছে, মানে আমি যদি a এর মানটা এখান থেকে বার করি তাহলে a সমান পাবো 90 ডিগ্রি মাইনাস বি, সেটাকেই আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি ট্যান এর জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস বি। এই ডান দিকটা যা আছে তাই থাকবে, খালি আমি এর জায়গায় লিখেছি 90 ডিগ্রি মাইনাস বি। এখন ট্যান 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে হচ্ছে কট বি সমান হচ্ছে 3/4। আমাকে কট বি এরই মান বার করতে বলেছে, তাহলে কট বি এর মানটা কত পেলাম 3/4। তাহলে এখানে আমরা অপশন অনুযায়ী কোন অপশানটা পেলাম বন্ধুরা? অ্যান্সারটা হলো অপশন এ 3/4। এরপর আমরা দেখব 12 দাগের বিয়ের প্রশ্নগুলি। বিয়ের প্রশ্নগুলি বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে সত্য না মিথ্যা এগুলো আমাকে বলতে হবে। তাহলে বিয়ের দাগের 1-এর প্রশ্নটিতে আমাকে বলে দেওয়া আছে cos 54 ডিগ্রি, cos 54 ডিগ্রি এর সরলতম মান হচ্ছে sin 36 ডিগ্রি। তাহলে সেটা দেখে নিই। তাহলে cos 54 ডিগ্রিটাকে আমি লিখতে পারি cos 90 ডিগ্রি, সাইনে আনতে হবে, তাহলে 90 মাইনাস থিটা টাইপের লিখতে হবে। তাহলে 90 থেকে কত বাদ দিতে হবে বন্ধুরা? 90 থেকে আমি যদি 36 ডিগ্রি বাদ দিই, 90 মাইনাস 36 মানে 54। এখন cos 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। তার মানে আমি দেখলাম cos 54 ডিগ্রি সমানই হয়ে গেল সাইন 36 ডিগ্রি। তাহলে এরা পরস্পর কি সমান। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি বিবৃতিটি কি সত্য। বিবৃতিটি সত্য। তাহলে প্রথম বিবৃতিটি কি হলো? সত্য। 2-এর প্রশ্নটি কি বলছে দেখি। বিয়ের দাগে 2-এর প্রশ্নটি বলছে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান হচ্ছে 1। দেখে নিই। তাহলে এর দেখতে পাচ্ছি বন্ধুরা 12 যোগ 78 মানে 90, মানে এরা পরস্পর পূরকক্ষণ। যে কোনো একটিকে পরিবর্তন করে দিই। তাহলে সাইন 12 ডিগ্রিটাকে রেখে দিলাম, কস 78 ডিগ্রিটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। এখন সাইন 12 ডিগ্রিটাকে রেখে দিলাম মাইনাস কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, অর্থাৎ সাইন 12 ডিগ্রি। সাইন 12 ডিগ্রি সাইন 12 ডিগ্রি কেটে গেল। তাহলে এখানে উত্তরটা কত পেলাম বন্ধুরা? উত্তরটা পেলাম হচ্ছে 0। তাহলে এখানে সরলতম মান বলেছিল 1। তাহলে এখানে প্রদত্ত বিবৃতিটি কি হলো? মিথ্যা। বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্নটি বিবৃতি ছিল সত্য এবং দ্বিতীয়টির বিবৃতি হচ্ছে মিথ্যা। তাহলে এগুলি হলো বিয়ের দাগের প্রশ্ন। এরপর আমরা দেখব সিয়ের দাগের প্রশ্ন। সিয়ের দাগের প্রশ্নগুলো বলছে শূন্যস্থান পূরণ করি। সিয়ের দাগের 1-এর প্রশ্নটির বলে দেওয়া আছে যে ট্যান 15 ডিগ্রি গণিত ট্যান 45 ডিগ্রি গণিত ট্যান 60 ডিগ্রি গণিত ট্যান 75 ডিগ্রি।
এই টোটালটার মান কত হবে সেটা আমাকে বলতে হবে। এখন দেখো বন্ধুরা, আমি খুঁজে নেব কোনটার সঙ্গে কোনটা পূরক। এই যে 15 আর 75 এই দুটিকে যোগ করলে, এই দুটো অ্যাঙ্গেলকে যোগ করলে 90 হয়, তাহলে এরা পরস্পরের পূরক কোণ। ট্যান 45-এর মান জানি 1 আর ট্যান 60 ডিগ্রির মান জানি √3। তাহলে এই দুটো মান বসাবো আর এই দুটির মধ্যে যে কোনো একটিকে পরিবর্তন করব। বেশ, তাহলে ট্যান 15 ডিগ্রিটাকে আমি প্রথমে রেখে দিলাম, ইন্টু ট্যান 45 ডিগ্রির মান 1 আমি বসিয়ে দিলাম, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 সেটাও বসিয়ে দিলাম। ট্যান 75 ডিগ্রিটাকে লিখছি ট্যান 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। ট্যান 15 ডিগ্রিটাকে আমি রেখে দিলাম, ইন্টু 1 ইন্টু √3 মানে হচ্ছে শুধু √3, 1টাকে আর লিখলাম না, ইন্টু ট্যান 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে কট 15 ডিগ্রি। আচ্ছা, ট্যান 15 ডিগ্রিটা যা ছিল থাকলো, ইন্টু √3 থাকলো, ইন্টু ট্যান থিটা মানে হচ্ছে কট থিটা মানে হচ্ছে 1 ট্যান থিটা মানে 1 ট্যান 15 ডিগ্রি। ট্যান 15 ডিগ্রি ট্যান 15 ডিগ্রি কেটে গেল, তাহলে এখানে উত্তরটা কত পেলাম? √3। আরও একটি বিষয় এখানে বলে রাখি, যে দুটি সূত্র ব্যবহার করেছি আমি পাশে লিখে রাখছি যাতে তোমরা পরবর্তীকালে ভুলে না যাও। কোন দুটি? না ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। যদিও আমি জানি যে তোমাদের এগুলো মুখস্থ হয়ে গেছে অঙ্কে ব্যবহার করতে করতে। তো ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, এটি প্রয়োগ করেছি। আর এইখানটাতে কট থিটা মানে হচ্ছে 1 ট্যান থিটা। এই দুটো সূত্র আমরা এক্ষেত্রে প্রয়োগ করেছি। ঠিক আছে, তাহলে সিয়ের দাগের একেরটির উত্তর হলো √3। এরপরে আমরা দেখব দুইয়েরটি, সিয়ের দাগের দুইয়ের প্রশ্নটি। সিয়ের দাগের দুইয়ের প্রশ্নটিতে কি বলা আছে? সাইন 12 ডিগ্রি গণিত কস 18 ডিগ্রি গণিত সেক 78 অর্থাৎ 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি। এখানেও তাই, এই যে কোন দুটি? না 12 ডিগ্রির সঙ্গে 78 ডিগ্রি এই দুটো পূরক কোণ, আর 18-র সঙ্গে 72 এই দুটি হচ্ছে পূরক কোণ। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটিকে পরিবর্তন করব, আর 18 আর 72 এই দুটির মধ্যে যে কোনো একটিকে পরিবর্তন করব। তাহলে সাইন 12 ডিগ্রিটাকে আমি রেখে দিলাম, ইন্টু কস 18 ডিগ্রিটাকেও রেখে দিলাম। তাহলে ইন্টু এই দুটোর মধ্যে একটাকে পরিবর্তন করতে হবে, মানে সেক 78 ডিগ্রিটাকে আমি লিখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রিটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। বেশ, তাহলে এটা হলো সাইন 12 ডিগ্রি গণিত কস 18 ডিগ্রি, অর্থাৎ প্রথম দুটো যা ছিল তাই থাকলো। সেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা, তাহলে হচ্ছে কোসেক 12 ডিগ্রি ইন্টু কোসেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে সেক 18 ডিগ্রি। বেশ, তাহলে প্রথম দুটিকে আবার যা ছিল তাই রেখে দিলাম, কস 18 ডিগ্রি ইন্টু কোসেক মানে হচ্ছে 1/sin, তাহলে এটা হলো 1/sin 12 ডিগ্রি ইন্টু সেক মানে হচ্ছে 1/cos, তাহলে এটা হয়ে গেল 1/cos 18 ডিগ্রি। এই যে cos 18 ডিগ্রি ওপর নিচে কেটে গেল, সাইন 12 ডিগ্রি ওপর নিচে কেটে গেল, তাহলে কেটে গেল আর সবকটির গুণ আছে, মানে উত্তরটা কত হলো? 1। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা পেলাম 1। সি এর দাগের 3-এরটা বলছে, আমাকে বলে দেওয়া আছে এ আর বি পরস্পর পূরক কোণ। তার মানে আমরা সহজেই বুঝে গেলাম কোণ এ আর বি এই দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। দিয়ে আমাকে বলেছে যে সাইন এ সমান কত। তাহলে এ কোণটা সমান আমি বার করে রেখে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে এটাকে এবার আমরা ব্যবহার করছি, তাহলে সাইন এ মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি। এটাকে যদি আমি 1 নাম্বার দিয়ে রাখি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 1 নং থেকে পাই। ঠিক তো বন্ধুরা? আচ্ছা, এবার সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তার মানে এটাকে আমি লিখতে পারবো কস বি। তাহলে সাইন এ সমান কস বি হবে কখন? যখন এ আর বি
এর যোগফল 90 ডিগ্রি, অর্থাৎ এ আর বি হচ্ছে পরস্পর পূরক কোণ। তাহলে এগুলি গেল সি এর দাগের প্রশ্নের উত্তর। এরপরে আমরা দেখব 13 দাগের প্রশ্নগুলির উত্তর, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 13 দাগের একের প্রশ্নটি বলছে সাইন 10 tan থিটা সমান আমাকে বলে দেওয়া আছে cos 8 থিটা। ঠিক আছে, আর বলে দেওয়া আছে যে tan থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, অর্থাৎ tan থিটার মান হবে 90 ডিগ্রির থেকে ছোট হলে আমাকে বলেছে যে tan 9 থিটা সমান কত, অর্থাৎ tan 9 থিটার মান আমাকে বার করতে হবে। tan 9 থিটার মানটা আমাকে নির্ণয় করতে হবে। বেশ, তো এখানে দেখো বন্ধুরা, আমি প্রথমে সাইন 10 থিটাটা যেমন ছিল রেখে দিলাম, সমান এইখানে দেখো আমরা এতক্ষণ জেনে এসেছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, এটা তো জেনে এসেছি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, তাহলে কস থিটার জায়গায় আমি বসাতে পারি সাইন 90 মাইনাস থিটা। তাহলে কস থিটার জায়গায় আমি বসাতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে 8 থিটা। মানে আমি এতক্ষণ পর্যন্ত এই দিক থেকে ওই দিকে যাচ্ছিলাম, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছিলাম। এখন ডান দিকটাকে ব্যবহার করে আমি বাঁ দিকটা লিখলাম। কেন লিখলাম? দুদিকেই যাতে সাইন আসে তার জন্যে। তাহলে দুদিকে সাইন এলে সুবিধা কী হবে বন্ধুরা, আমাদের সাইন দুটোকে আমরা সরিয়ে দিতে পারবো। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো যে 10 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে বা এই 8 থিটাটা বাঁ দিক থেকে আমি যদি ডান দিক থেকে আমি যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে লিখব 10 থিটা প্লাস 8 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বা লিখতে পারি যে 10 আর 8 18, তার মানে 18 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বা আমি লিখতে পারি থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 18, 5 18 90। তাহলে 90 ডিগ্রিটাকে কাটা গেলে 5 ডিগ্রি হলো। তাহলে বা আমি এখান থেকে থিটার মান কত পেলাম? 5 ডিগ্রি। বেশ, আমাকে বার করতে বলেছে tan 9 থিটা। দেখো বন্ধুরা, এখানে প্রশ্নে দেওয়া ছিল যে 10 থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে 10 × 5 মানে 50, 5 10 50 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে ঠিকই আছে। তো এখন tan 5 9 × থিটার মান হচ্ছে 5, তাহলে 5 9 45 ডিগ্রি হলো। কত ডিগ্রি হলো? 9 থিটার মানটা 9 × থিটার মানটা হচ্ছে 5 ডিগ্রি, তাহলে 5 9 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে tan 9 থিটার মান আমরা কত পেলাম না? 1। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এই ধরনের অঙ্ক সচরাচর তোমাদের প্রশ্নপত্রে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলিকে আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা দেখব 13 দাগের 2 প্রশ্নটি। 13 দাগের 2 প্রশ্নটি বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা এটার মান হচ্ছে 1 দেওয়া আছে, এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে tan 4 থিটা সমান tan 6 থিটা এটা গুণ আকারে আছে, তাহলে সমানের ওই দিকে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে। তাহলে 1/6 থিটা। আচ্ছা, 1/tan থিটা বাঁ দিকটা যেমন আছে থাকলো, 1/tan থিটা মানে cot থিটা, তাহলে এটা হয়ে যাবে cot 6 থিটা, বা বাঁ দিকটা যা ছিল তাই রইল tan 4 থিটা। আর এইটাকে লিখছি, এই যে এখানে দেখো বন্ধুরা, যে আমরা তো লিখতে পারি যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা। তাহলে cot থিটা সমান লিখতে পারি tan 90 মাইনাস থিটা। তাহলে আমরা লিখছি tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে 6 থিটা। আমি আবারও বলছি, এইখানে এইভাবে আমরা লিখতে চাইছি কেন? কারণ দুদিকেই আমি tan বা দুদিকেই cot এইভাবে আনতে হবে। তাহলে দুদিকেই যদি tan আনতে চাই, তাহলে এটাকে মানে cotকে tan-এ নিয়ে যেতে গেলে 90 মাইনাস থিটা আকারে লিখতে হবে। দুদিক থেকে tan সরে যাবে, তাহলে এখান থেকে হয়ে যাবে 4 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা 6 থিটাটা ডান দিক থেকে যখন বাঁ দিকে আসবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তাহলে 4 থিটা প্লাস 6 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে আমরা লিখতে পারবো যে টেন থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 10 মানে হচ্ছে 9 ডিগ্রি। ক ডিগ্রি? 9 ডিগ্রি। ঠিক আছে, তাহলে উত্তরটা কত পেলাম বন্ধুরা? না 9 ডিগ্রি। বেশ, এটা গেল 2-এর দাগের প্রশ্নটির উত্তর। এরপর আমরা দেখব 3-এর দাগের প্রশ্নটি। দাগ নাম্বার 3 কি দেওয়া আছে? 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি। দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি 63 প্লাস 27 মানে 90 ডিগ্রি। তার মানে এই দুটির মধ্যে যে কোনো একটিকে আমরা পরিবর্তন করব। নিচেতেও তাই, 17 প্লাস 73 এই দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটির মধ্যে যে কোনো একটিকে পরিবর্তন করব। তাহলে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রিটাকে আমি রেখে দিলাম, প্লাস 1টা যেমন আছে রেখে দিলাম 2, তারপরে আমি লিখলাম সাইন স্কোয়ার 27 ডিগ্রিটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। নিচেতেও তাই, আমি লিখছি 3 cos স্কোয়ার 17 ডিগ্রি এটাকে রেখে দিলাম মাইনাস 2 প্লাস 3 এই cos স্কোয়ার 73 ডিগ্রিটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। বেশ, তো 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি এটা থাকলো, প্লাস 1টা থাকলো, 2টাও থাকলো। সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 63 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রিটা থাকলো, মাইনাস 2টা থাকলো, প্লাস 3 কস স্কোয়ার 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রি। এখন দেখো বন্ধুরা, এই দুটো থেকে যদি 2টা আমি কমন দিই তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এই টাইপের হবে। এই যে এরকম যদি 2টা আমি কমন দিয়ে দিই তাহলে এখান থেকে আমরা পাবো সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি, প্লাস কত আছে ওপরে? 1, নিচেতেও তাই। 3টাকে আমি যদি কমন দিই তাহলে হচ্ছে কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি, তার সঙ্গে কত আছে? মাইনাস 2। বেশ, বাকি পোর্শনটা যদি আমি এই দিকে করে দিই তাহলে সমান দিয়ে পাবো 2 প্লাস 1, কারণ এই পোর্শনটা হলো 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2 হবে, 2 প্লাস 1 ওপরটা হলো, আর নিচেরটা ওই সাইন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা 1, তাহলে 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 তাহলে হলো 3/1, তার মানে আলটিমেট উত্তরটা আমরা পেলাম 3। ঠিক আছে, এটা হলো 3-এর দাগের প্রশ্নটির উত্তর। 13-র দাগে 4-এর প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। কি বলছে না, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি দিয়ে ডট 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 করে আমাকে কত দেওয়া আছে? শেষ টার্মটা হচ্ছে tan 89 ডিগ্রি। দেখো বন্ধুরা, এখানে আমাকে প্রথমেই যেটা বুঝতে হবে কি না, কতগুলি টার্ম দেওয়া আছে। এখানে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি মানে মোট 1 থেকে যদি আমি সংখ্যা গুনতে শুরু করি 89 অবধি মোট 89টা এখানে সংখ্যা পাবো। তাহলে এখানে মোট 89টা টার্ম আছে। তো এটাকে প্রথমে আমরা কিভাবে লিখছি দেখো বন্ধুরা, 1 ডিগ্রি গণিত tan 2 ডিগ্রি গণিত tan 3 ডিগ্রি দিয়ে ডট ডট করে একটা জায়গায় এরকম পাবো যে tan 45 ডিগ্রি পাবো, মাঝেতে পাবো, কারণ এরকমভাবে গুণ হয়ে গেছে কত? 89 মানে 89 অবধি। তাহলে 45-এর আগেরটা কত হবে? tan 44 ডিগ্রি। ঠিক, আবার 45-এর পরেরটা কত হবে? tan 46 ডিগ্রি। ঠিক, আবার ডট ডট দিয়ে যাবে এভাবে। তাহলে এইখানে tan 89 ডিগ্রি, তার আগেরটা হবে tan 88 ডিগ্রি, তাহলে তার আগেরটা কত হবে? tan 87 ডিগ্রি। তাহলে এইভাবে থাকবে। বেশ,
এগুলো কিন্তু মাঝে কিছু নেই, মানে গুণ আকারেই আছে। এখন দেখো বন্ধুরা, এই যে ট্যান 45টা হচ্ছে এই সংখ্যাগুলির মধ্যে, মানে 1 থেকে 89 মধ্যে মিডিল সংখ্যাটা হচ্ছে এই 45, তাহলে ট্যান 45 ডিগ্রিটা হচ্ছে মিডিল। তার মধ্যে এই দিক থেকে 44টা টার্ম আছে, তার পরেরগুলোও 44টা আছে, ঠিক আছে। ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে ওটাকে 1 লিখবো। আর এই যে কোনো একটা পোর্শনটাকে চেঞ্জ করে দেবো, কারণ এই দেখো 89-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি 90 হবে, তার মানে এরা পরস্পর পূরক। 88-র সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 90 ডিগ্রি হবে, তাহলে এরা পরস্পর পূরক। তাহলে হয় সামনের পোর্শনটুকুনি, আর না হলে এই পিছনের দিকের পোর্শনটুকুনি, যে কোনো একটা পোর্শনকে আমাকে পুরোটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে কী করছি দেখো বন্ধুরা, আমি যদি প্রথমের দিকটা রেখে দিই, মানে ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি, এইগুলো মানে প্রথমের পোর্শনটা আমি রেখে দিলাম ডট ডট করে, তাহলে ইন্টু এখানটায় হবে ট্যান 44 ডিগ্রি ইন্টু 1 ইন্টু ট্যান 46 ডিগ্রিটাকে কি লিখতে পারি, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি ডট 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 করে এইভাবে। এখানে তাহলে আমি এই ট্যান 87 ডিগ্রিটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি ইন্টু 88টাকে লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি ইন্টু ট্যান 89 ডিগ্রিটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। তাহলে প্রথমের পোর্শনটুকুনি যা ছিল থেকে যাবে, অর্থাৎ ট্যান 1 ডিগ্রি গুণ ট্যান 2 ডিগ্রি গুণ ট্যান 3 ডিগ্রি ডট ডট করে ট্যান 44 ডিগ্রি পর্যন্ত যা ছিল তাই থেকে যাবে ইন্টু 1 ইন্টু ট্যান 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, মানে কট 44 ডিগ্রি। এইভাবে তাহলে এই দিকে এই শেষ তিনটে, মানে এইভাবে চলতে চলতে পরিবর্তন হতে হতে যাচ্ছে। এইখানে শেষ তিনটে টার্ম আবার যদি আমি লিখি, তাহলে এটাকে পাবো কট ট্যান 90 মাইনাস থিটা মানে কট 3 ডিগ্রি ইন্টু কট 2 ডিগ্রি, শেষটা হবে কট 1 ডিগ্রি, ঠিক আছে। প্রথমেরগুলো যা ছিল তাই আবার রেখে দিলাম, 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ডট 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 করে এখানে এই পোর্শনটা 44 ডিগ্রি অবধি একই থেকে গেল ইন্টু 1 ইন্টু এটাকে লিখছি 1 বাই ট্যান 44 ডিগ্রি। কোনটাকে কট 44 ডিগ্রিটাকে লিখলাম 1 বাই ট্যান 44 ডিগ্রি। বেশ, তাহলে এইভাবে পরিবর্তন হতে হতে যাচ্ছে এখানে প্রত্যেকটা। তাহলে এই কট 3 ডিগ্রিটাকে লিখলাম 1 বাই ট্যান 3 ডিগ্রি, তারপরেরটাকে লিখলাম 1 বাই ট্যান 2 ডিগ্রি, তারপরেরটাকে লিখলাম 1 বাই ট্যান 1 ডিগ্রি। দেখো বন্ধুরা, এই শেষেরটার সঙ্গে একবারে প্রথমেরটা কেটে যাবে, ওপর নিচে আছে, তারপরেরটার সঙ্গে তারপরেরটা, মানে শেষ দিক থেকে 2 নম্বরটার সঙ্গে প্রথম দিক থেকে 2 নম্বরটা কেটে যাবে, তারপরে শেষ দিক থেকে 3 নম্বরটার সঙ্গে প্রথমের দিক থেকে 3 নম্বরটা কেটে যাবে। এইভাবে প্রথম দিক থেকে 44 নম্বর যেটা আছে এখানে শেষ দিক থেকে 44 নম্বরের সঙ্গে কেটে যাবে, তাহলে প্রত্যেকটা কেটে গেল। আর এখানে ট্যান 45 ডিগ্রি তো 1 আছেই, তাহলে প্রত্যেকটা কেটে গেল, মানে কত হলো 1। তার মানে এখানে উত্তরটা আমি কত পেলাম 1। অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সহজ অঙ্ক, কিচ্ছু না। আমি প্রথম 44টা একই রেখে দিলাম, 45 ট্যান 45-এর মান হচ্ছে 1, প্রথম 44টা আমি পরিবর্তন করিনি, ট্যান 45-এর মান হচ্ছে 1। তারপরে যে 44টা আছে, এই যে 46 থেকে 89 মোট 44টা টার্ম আছে, প্রত্যেকটাকে পরিবর্তন করেছি। তো প্রত্যেকটাকে তো আমি লিখিনি, 45-এর পরেরটা লিখেছি, এইভাবে ডট ডট দিয়ে দিয়েছি, দিয়ে শেষ তিনটাকে আবার লিখেছি। তাহলে এইগুলো পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কট হলো, কটটাকে 1 বাই, মানে আমি তো জানি যে কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা, তাহলে সেই আকারে লিখে নিলাম। দিয়ে দেখতে পেলাম যে প্রথমেরটার সঙ্গে শেষেরটা কেটে গেল, প্রথম দিক থেকে দ্বিতীয়টার সঙ্গে শেষ দিক থেকে দ্বিতীয়টা কেটে গেল, এইভাবে প্রত্যেকটা কেটে কেটে যাওয়ার ফলে উত্তরটা আমি কত পেলাম 1। বেশ, এই অধ্যায়ের শেষ অঙ্ক অর্থাৎ 13 দাগের 5-এর অঙ্কটিতে বলছে যে সেক 5a সমান দেওয়া আছে কোসেক a প্লাস 36 ডিগ্রি, আর বলে দেওয়া আছে 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে a এর মান কত হবে।
বেশ, তাহলে এখানে কি করছি, sec 5 এটাকে আমি যেমন আছে রেখে দিলাম, sec 5 এটাকে রেখে দিলাম। এখন দেখো বন্ধুরা, আমরা জানি যে কি জানি না, sec 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হয় কোসেক থিটা। sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা হয়, এটাকে এবার আমরা ব্যবহার করব। তাহলে কোসেক থিটাটাকে লিখবো আমরা sec 90 মাইনাস থিটা, কারণ দুদিকেই আমাকে sec আনতে হবে। তাহলে এটাকে আমরা লিখছি sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে গোটাটা a প্লাস 36 ডিগ্রি। ঠিক আছে, দুদিক থেকে sec আমরা সরিয়ে দিলাম, তাহলে সরিয়ে দিলে পাবো 5a সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস a প্লাস 36 ডিগ্রি, বা এইদিকে 5a এটাকে রেখে দিলাম, এখানে ব্র্যাকেটটাকে সরাতে হবে, তাহলে 90 মাইনাস এ প্লাস এ মাইনাস 36 ডিগ্রি, বা এগুলোকে এক কাছে করছি, তাহলে এ আর মাইনাস এটাকে এদিকে নিয়ে গেলে প্লাস এ সমান হচ্ছে 90 থেকে আমি যদি 36 বাদ দিই, তাহলে মানে 90 মাইনাস 36 মানে হচ্ছে 54, তাহলে বা 6a সমান হচ্ছে 54 ডিগ্রি, তাহলে বা এ সমান পাবো 54 ডিগ্রি বাই 6, 6 9 54, তাহলে 9 ডিগ্রি, তাহলে বা এর মান কত পেলাম বন্ধুরা, 9 ডিগ্রি, এর মান কত পেলাম, 9 ডিগ্রি। তাহলে 5এর প্রশ্নটির উত্তর হলো এ সমান হচ্ছে 9 ডিগ্রি। বেশ, এই ছিল সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা। এর মধ্যে কোনো জায়গায় যদি কোনো রকম তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার। আবার তোমাদের সামনে হাজির হব পরের অধ্যায় নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, গুড বাই।